ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। যে সমস্ত সাহাবীরা যুদ্ধের ময়দানে ছত্রভঙ্গ হয়ে দৌড় দিয়েছিলেন, তারা একটু ভয়ে ছিলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে আমাদের উপরে রাগান্বিত হবেন, আর রাসূল যদি আমাদের উপরে রাগান্বিত হয় আমাদের কোনো উপায় থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। আল্লাহর অনুগ্রহে, আল্লাহর দয়ায় হে রাসূল আপনি তাদের জন্য কোমল হৃদয়ের হয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল ছিলেন খুব নরম হৃদয়ের। এবার আল্লাহ বলতেছেন ওয়ালাউ কুনতা ফাজ্জান, আপনি যদি কঠোর স্বভাবের হতেন, গালিযাল কলবি, আপনার অন্তর যদি কঠিন হতো, লানফাদ্দু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশে আসতো না, মানুষ আপনার পাশে আসতো না, কাফের মুশরিকরা আপনার পাশে আসতো না, আপনার গরিব সাহাবীরা সাহস করে আপনার পাশে আসতো না। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মহিলাদের কয়েকজনকে নসিহত করতেছেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আসতেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে দেখে মহিলারা এক দৌড়ে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরের ভিতরে ঢুকে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আসলেন তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলতেছেন, দেখো ওমর, তোমাকে সবাই কেমন ভয় পায়, তোমাকে দেখে সব পলান দিছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তায় হাঁটতেন ওই রাস্তায় শয়তানও থাকতো না। সুবহানাল্লাহ। মানে শয়তানও ওমরকে দেখলে ভয় পেত। ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আল্লাহর হাবিব, তাদের তো আমার থেকে আপনাকে বেশি ভয় পাওয়া উচিত, আমাকে দেখে পালাবে কেন? পালানো তো উচিত আপনাকে দেখে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না ওমর, এটা তোমার জন্য ঠিক আছে, কিন্তু আমি যদি কঠোর হতাম, আমাকে দেখে যদি সবাই ভয় পেত, তাহলে তারা আমার কাছে আসতো না, আমি নসিহত করতে পারতাম না। আমি নসিহত করতে, আমার কাছে তো সবাই আসবে, আমার কাছে। ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। হে রাসূল, আপনি যদি কঠোর স্বভাবের হতেন, আপনার অন্তর যদি কঠিন হতো, তাহলে কেউ আপনার পাশে আসতো না। ফাফু আনহুম ওয়াস্তাগফির লাহুম। সুতরাং উহুদ যুদ্ধের ময়দানে যারা আপনার ডাকে সাড়া না দিয়ে যারা ছত্রভঙ্গ হয়ে গিয়েছিল, আপনি তাদেরকে মাফ করে দেন। ওয়াস্তাগফির লাহুম, তাদের জন্য আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করুন। ওয়াশাবিরহুম ফিল আমরি, আর যখনই কোনো কাজ করার সিদ্ধান্ত নেবেন তখন পরামর্শ করবেন। এই জন্য ইসলামের নিয়ম হলো আপনি যখন কিছু করবেন তখন পরামর্শ করবেন। কি করবেন? পরামর্শ করবেন। যখন পরামর্শ করা হয় তখন বরকত আসে কার পক্ষ থেকে? পরামর্শের উপরে যখন আপনি একটা সিদ্ধান্তে উপনীত হবেন, ফাইজা আজামতা, পরামর্শের পরে আপনি যখন কোনো কাজ করার ব্যাপারে দৃঢ় সংকল্প গ্রহণ করবেন, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, তখন আল্লাহর উপরে ভরসা করবেন। তাহলে ডিসিশন একা একা নেওয়া যাবে না। এক নম্বর হলো পরামর্শ করবেন, তাই না? আপনি ফ্যামিলির কোনো বিষয়ে যদি সিদ্ধান্ত নিতে যান, পরিবারের সাথে পরামর্শ করবেন, কিন্তু ডিসিশন আপনি দিবেন, ডিসিশন আপনার হবে, কিন্তু আপনি পরামর্শ নেবেন। এরপরে পরামর্শের পরে আপনি যেই কাজটা করতে যাবেন, এই কাজ করতে গেলে আল্লাহর উপরে ভরসা করবেন। কিসের উপরে? ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, নিশ্চয় আল্লাহ আল্লাহর উপরে ভরসাকারীদেরকে পছন্দ করেন। সুবহানাল্লাহ। ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, যদি আল্লাহ আপনাকে সাহায্য করেন তাহলে পৃথিবীর কেউ আপনাকে পরাজিত করতে পারবে না। আল্লাহ যদি কাউকে সাহায্য করেন কেউ তার পরাজিত করতে পারে? ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, আল্লাহ যদি তোমাদের সহযোগিতা করেন, সাহায্য করেন, কেউ তোমাদের উপরে বিজয়ী হবে না। ওয়াইয়াকুযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদিহি, আর আল্লাহ যদি তোমাদেরকে পরাজিত করেন তাহলে এমন কে আছে তোমাদেরকে সহযোগিতা করবে? হ্যাঁ, আল্লাহ যদি তোমাদেরকে লাঞ্ছিত করেন, অপমানিত করেন, পরাজিত করেন, এমন কে আছে আল্লাহর বিপরীতে তোমাদেরকে সাহায্য করবে?
ওয়ালাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। সুতরাং ইমানদারদের একমাত্র আল্লাহর উপরেই ভরসা করা উচিত। কার উপরে ভরসা করতে হবে? আল্লাহর উপরে। কারণ আল্লাহ সাহায্য করলে বিজয়, আর আল্লাহ যদি সাহায্য না করেন পৃথিবীর কেউ বিজয় এনে দিতে পারবে না। ওয়ামা কানা লিনাবিয়্যিন আন ইয়াগুল ওয়ামান ইয়াগুল ইয়াতি বিমা গাল্লা ইয়াওমাল কিয়ামাহ। বদর যুদ্ধে যখন গনিমতের মাল একত্রিত করা হলো, এই গনিমতের মালের ভিতর থেকে একটা সুন্দর দেখতে একটা কাপড়ের টুকরা হারাই গেল, খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকে হয়তো ধারণা করলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, এই কারণে মনে হয় কাপড়টা রাসূল নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ওমা কানা লিনাবিয়্যিন আইয়াগুল্লা, কোন নবীর জন্য এটা শোভনীয় নয় যে তিনি গনিমতের মাল খেয়ানত করবেন। তার মানে হলো রাসূল এটা নিতে পারেন না। আবার ওহুদের যুদ্ধের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা কেন এনেছেন? কারণ জাবালে রোমাতের উপরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 50 জন সাহাবীকে দাঁড় করে রেখেছিলেন, যুদ্ধে যখন বিজয় হতে যাচ্ছে, ওই জাবালে রোমাতের উপরে যেই সাহাবীরা ছিলেন তারা ধারণা করলেন, আমরা যদি এইখান থেকে না নেমে আমরা যদি গনিমতের মাল না কুড়াই, তাহলে গনিমতের মাল যে যতটুক কুড়াবে হয়তো তাকে ততটুক দিয়ে দেওয়া হবে, আর আমরা যদি এখানে বসে থাকি তাহলে আমরা গনিমতের মাল থেকে বঞ্চিত হব। এইটা তাদের ধারণা ছিল। কি ছিল? ধারণা ছিল আমরা যদি এখান থেকে না নামি তাহলে হয়তো গনিমতের মাল আমরা পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে বলতেছেন, ওয়ামা কানা লিনাবিয়্যিন আইয়াগুল, কোন নবীর জন্য এটা শোভনীয় নয় যে তিনি গনিমতের মাল খেয়ানত করবেন। তার মানে হলো তোমাদেরকে না দিয়ে বাকিদের মাঝে বন্টন করে দেবেন, নবী এমন হতে পারেন না। তার মানে হলো সম্পদ শুধু নিজে আত্মসাৎ করার নাম খেয়ানত না, বরং সুষম বন্টন না করলেও সেটাকে খেয়ানত বলে। সেটা কি বলে? খেয়ানত বলে। তার মানে হলো যার যতটুক প্রাপ্য, শরিকানা এই সম্পদ যার যতটুক প্রাপ্য, আপনি যদি তাকে ততটুক না দেন তাহলে আপনি খেয়ানত করলেন। রাষ্ট্রীয় সম্পদ যার যতটুক প্রাপ্য, আপনি তাকে ততটুক না দিয়ে যদি একজনকে বেশি দেন, কম দেন, তাহলে আপনি এটা খেয়ানত করলেন, তাই না? আপনার অফিসে অধীনস্থদের ভিতরে যার যতটুক প্রাপ্য তাকে ততটুক না দিয়ে আপনি যদি বৈষম্য করেন তাহলে এটা খেয়ানত করলেন। ওমা কানা লিনাবিয়্যিন আইয়াগুল, কোন নবীর জন্য এটা শোভনীয় নয় যে তিনি খিয়ানত করবেন। ওমান ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, আর এই দুনিয়ায় যে যতটুকু সম্পদ খেয়ানত করবে, আখেরাতে ওই খেয়ানতের সম্পদ নিয়ে তাকে উঠানো হবে। কী হবে বলেন? কেউ যদি রাস্তার ইটের টাকা মেরে খায়, ওই ইট ঘাড়ে নিয়ে তাকে আখেরাতে উঠানো হবে। আল্লাহর রাসূল বলেছেন যে একটা উট চুরি করেছে, আখেরাতে ওই উট ঘাড়ে নিয়ে সে উঠবে। তার মানে হলো যদি কেউ খেয়ানত করে, এক ন্যূনতম সম্পদ চুরি করে খেয়ানত করে, যতটুকু খেয়ানত করবে ততটুকু আখিরাতে তার ঘাড়ের উপরে চাপায় দেওয়া হবে। ওমান ইয়াগুলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। সেই দিন যার যতটুক প্রাপ্য ততটুক তাকে গড়ায় গণ্ডায় সেদিন বুঝিয়ে দেওয়া হবে। আফামান ইত্তাবা রিদওয়ানাল্লাহি কামান বাআ বিসাকাতিম মিনাল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অনুসন্ধান করে আর যেই ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টি অর্জন করে, এই দুইজন কখনো কি সমান হতে পারে? আল্লাহ প্রশ্ন করতেছেন। যারা জীবনে সব ক্ষেত্রে আল্লাহর সন্তুষ্টি চায় আর যারা পদে পদে আল্লাহর অসন্তুষ্টি বহন করে, তারা কি কখনো সমান হতে পারে? ওয়ামাওয়াহুন নার ওয়ামাওয়াহু জাহান্নাম ওয়া বিসাল মাসীর।
যাদের উপরে আল্লাহর সন্তুষ্টি তাদের বাসস্থান হলো জাহান্নাম, আর তাদের বাসস্থান কতই না নিকৃষ্ট। হুম দারাজাতুন ইনদাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন। প্রত্যেকের ব্যাপারে আল্লাহর কাছে আলাদা আলাদা স্তর আছে, মর্যাদা আছে, তাই না? কারণ হলো আল্লাহু বাসীরুম বিমা ইয়ামালুন, বান্দা যা কিছু করতেছেন সব কিছু দেখতেছেন কে? তার মানে প্রত্যেকের কর্ম অনুযায়ী আল্লাহর কাছে এক এক ধরনের মর্যাদা আছে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দার প্রতি একটা মহা দয়া করেছেন, অনুগ্রহ করেছেন, সেটা হলো ইয বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতর থেকে তাদের কাছে একজন রাসূল পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ যে আমাদের কাছে একজন রাসূল পাঠিয়েছেন, আল্লাহ বলতেছেন বান্দার প্রতি এটা আল্লাহর একটা মহা অনুগ্রহ, আল্লাহর একটা মহা দয়া। যে রাসূল পাঠিয়েছেন ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে রাসূল মানুষদেরকে আল্লাহর আয়াত তেলাওয়াত করিয়া শোনায়, ওয়া ইউযাক্কিহিম, তাদের অন্তরকে পুত ও পবিত্র করে দেয়, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যে রাসূল মানুষদেরকে কিতাব এবং সুন্নাত শিক্ষা দেয়, ওয়া ইন কানূ মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন, যদিও মানুষ আগে সুস্পষ্ট ভ্রান্তির ভিতরে ছিল, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের কাছে একজন রাসূল পাঠিয়েছেন, যেই রাসূল আয়াত তেলাওয়াত করিয়া শোনায়, তাদেরকে পুত পবিত্র করে, তাদেরকে কিতাব এবং সুন্নাত শিক্ষা দেয়। সুবহানাল্লাহ। আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন ক্বাদ আসাবতুম মিসলাইহা, ওহুদের প্রান্তরে যখন তোমাদেরকে দুর্দশা চেপে বসেছিল, বিপদ যখন তোমাদেরকে ধরে বসেছিল, ক্বাদ আসাবতুম মিসলাইহা, এমন বিপদ তোমাদেরকে অনুরূপভাবে ধরেছিল বদরের প্রান্তরে। কোথায়? বদরের প্রান্তরে। কাফেরদের থেকে তোমরা আরো অনেক বেশি দুর্বল ছিল, আমি রব্বুল আলামিন তোমাদেরকে সহযোগিতা করেছিলাম। এর তাফসীরের ভিতর আছে, সূরা আনফালে আল্লাহ বর্ণনা করেছেন, বদর যুদ্ধে মুসলমানরা 70 জন কাফেরকে বন্দী করে এনেছিলেন। কতজন? 70 জন কাফের বদর যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হয়েছিল। এই কাফেরদের ব্যাপারে কি করা হবে, এই ব্যাপারে রাসূল সাহাবীদের নিয়ে পরামর্শে বসেছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর হাবিব, এদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে এদেরকে ছেড়ে দেওয়া হোক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, না, আমার ডিসিশন হলো, আমার পরামর্শ হলো, আমি আমার আত্মীয়কে হত্যা করবো, আবু বকর তার আত্মীয়কে হত্যা করবে, আলী তার আত্মীয়কে হত্যা করবে। এদেরকে যদি জমিনের বুকে ছেড়ে দেন, এরা জমিনের বুকে ফাসাদ সৃষ্টি করবে। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন অন্য দৃষ্টিকোণ থেকে, এদেরকে যদি মুক্তিপণ নিয়ে ছেড়ে দিই, আল্লাহ যদি এদের হিদায়াত লেখেন, হয়তো এরা আবার মুসলমান হবে। এরা আবার কী হবে? মুসলমান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালো লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুক্তিপণ নেওয়ার সিদ্ধান্ত নিলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, হে রাসূল, আপনার জন্য এটা শোভনীয় নয়। আপনি কাফেরদেরকে ছেড়ে দেবেন, আর তারা জমিনের বুকে আবার ফাসাদ সৃষ্টি করবে। তোমরা যদি পরামর্শের ভিত্তিতে যদি সিদ্ধান্ত না নিতে, আমি রব্বুল আলামিন আসমান থেকে আযাব নাযিল করতাম। কত কঠোর কথা বলেন। আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দিলাম এই কারণে যে তোমরা পরামর্শের ভিত্তিতে সিদ্ধান্ত নিয়েছ। তবে জেনে রাখো, যতজনকে তোমরা মুক্তিপণ নিয়ে আজকে ছেড়ে দিলে, তোমাদের ভিতর থেকে ততজনের শহীদ হওয়া লাগবে। আহা, তার মানে হলো তোমরা বদরের প্রান্তর থেকে 70 জনকে বন্দী করেছিলে, এই 70 জনকে মুক্তিপণ নিয়ে ছেড়ে দিয়েছিলে, তার বিনিময়ে উহুদের প্রান্তরে তোমাদের 70 জন শহীদ হলো। আহা, 70 জন।
আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন ক্বাদ আসাবতুম মিসলাইহা কুলতুম আন্না হাযা। ওহুদের প্রান্তরে তোমরা বলেছিলে এই পরাজয় কোথা থেকে আসলো? কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম। হে রাসূল, আপনি বলে দিন এই পরাজয় তোমাদের নিজেদের কারণে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সকল বিষয়ের উপরে সর্বশক্তিমান। وما أصابكم يوم التقى الجمعان فبإذن الله وليعلم المؤمنين। তোমাদের ওহুদের প্রান্তরে দুই দল যখন মুখোমুখি হয়েছিল, তোমাদের উপরে বিপদ এসেছিল আল্লাহর নির্দেশে, যাতে করে আল্লাহ রব্বুল আলামিন মুমিনদেরকে যাচাই করতে পারেন। ওয়ালিয়ালামাল্লাযীনা নাফাকু, আল্লাহ রব্বুল আলামিন যেন যাচাই করতে পারেন তাদেরকে কারা আল্লাহর পথে সম্পদ ব্যয় করে। وقيل لهم تعالوا قاتلوا في سبيل الله أو ادفعوا। আল্লাহ রব্বুল আলামিন মুনাফিকদের ব্যাপারে বলতেছেন, যখন তাদেরকে বলা হলো তোমরা শত্রুর মুখোমুখি যুদ্ধ করো অথবা প্রতিরোধ করো, ক্বালু লাউ না'লামু কিতালাল লাত্তাবা'নাকুম, তখন মুনাফিকরা বলল আমরা যদি জানতাম সত্যিকার অর্থে যুদ্ধ হবে তাহলে তোমাদের সঙ্গে থাকতাম। হুম লিল কুফরি ইয়াউমাইদিন আকরাবু মিনহুম লিল ঈমান, কারণ সেই দিন তারা ঈমানের থেকে কুফরের বেশি কাছাকাছি ছিল। ইয়াকুলুনা বিআফওয়াহিহিম মা লাইসা ফি কুলুবিহিম, তারা মুখে যেটা বলে তাদের অন্তরে সেটা ছিল না। আল্লাহু আ'লামু বিমা ইয়াকতুমুন, তারা যেটা গোপন করতেছে ওইটার ব্যাপারে আল্লাহ সবথেকে বেশি জানেন। আল্লাযীনা ক্বালু লিইখওয়ানিহিম ওয়া ক্বাদু লাউ আতাউনা মা কুতিলু, যেটা আগে আলোচনায় এসেছে। আল্লাহ বলতেছেন তারা তাদের ভাইদেরকে বলতো যদি আমাদের সঙ্গে থাকতে তাহলে ওহুদের প্রান্তরে গিয়ে তোমরা শহীদ হতে না, তোমরা নিহত হতে না। কুল ফাদরউ আন আনফুসিকুমুল মাউতা ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলতেছেন যারা বলে যুদ্ধের ময়দানে গিয়ে তোমরা শহীদ হতে না, যদি আমাদের সাথে থাকতে আমি আল্লাহ যখন তাদেরকে মৃত্যু দেব তারা কেমন পারে নিজেদের মৃত্যু একটু ঠেকাই রাখুক। হে রাসূল, আপনি বলেন তোমাদের যখন মৃত্যু আসবে তখন কেমন পারো ঠেকাই রাখো।